মাশাআল্লাহ নায়িকা পেলা। আমিও নায়ক। ভাই আপনি জিতছেন। ভাবি সে ভাই সে। আপনি ভালো আছেন? এই দিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম পরানটা একটু ঠান্ডা করে যাই। পরান ঠান্ডা করবেন মানে? আপনার নরমাতে একটু যদি পানি খাইতাম। বহেন নিয়ে এতেছে। ও টুনির মা তোমার টুনি কত শুনে না, লোকে টাঙ্কি মারে আমায় এসে চাচা আপনি আইলাম আপনিও নিশ্চয়ই পরান জুড়াইতে আইছেন পানি খেয়ে না? দিয়ে যাইতেছিলাম, ভাবলাম তোর খোঁজটা লয়ে যাই। তো ঠড় এক চোখে পড়ছে, তোর দুই চোখটা ঠড়া পড়তে পারতো না? কালকে তো 12টার সময় তোর আমার দেখা হয়েছে, করোনা কইছে আজকে আমি টিপ লয়ে যাবো। রাত থেকে সকাল পর্যন্ত কি হয়ে গেছে আমার খোঁজ লইতে আইছিস তুই এবার? ওরে আল্লাহ, সেটা করতেছিস কি? তোর খবর নেই, ভাবির খবরটা নিয়ে গেলাম। ভাবির খোঁজ লই গেলি না? আরে রাগ করেন কে? ভাইজান তো আইছে আমার হাতের পানি খায়া তার পরানটা জুড়াইতে। শুধু কি ভাইজান, সাথে তো চাচা জানো আইছে আমার হাতের পানি খায়া সেও নাকি তার পরান জুড়াইবো। আপনি যখন থাকেন না তখন তারা প্রায়ই আসে, আমার হাতে পানি না খেলে নাকি তাকে পরানই জুড়ায় না। ও হলো ভাবি জান নাও দাও আমার গোলকে। ওই যে দেখেন আরেকজন আইছে হাতে কাঁঠাল লইয়া আমার হাতে পানি খাইতে। মাতার লোকের কাম হাইরে জুয়ান ফুলার কাম। মর্দ লোকের কাম নাই রে মঞ্জার পোনার কাম। এই গাছে নতুন কাঁঠাল পাকছে তো তাই ভাবিরে খাওয়াইতে আইছিলাম। কাঁঠাল দিয়ে পায় না কাঁচা থাকবে, থাকলে তারপরে মনে আমি পাহাই ইয়া ফলা ফলা ল্যাংরা বিজাব দেখছো অবস্থা? আমি থাকতে এই অবস্থা, না থাকলে কি হইব? কিছু হইব না, এত ভাবতে হইব না আপনার। দেখি গাইমা তো নাই হয়ে গেছেন। হ্যাঁ যান একটা পুকুরে ডুব দিয়ে আহেন, আমি খাবার দিতেছি, সব হয়ে গেছে গা। আহেন। কই যা? আরে চুলাই রান্দা রান্দা করবো তো। পুরুক রান্দা না, পুরো দুনিয়া আজকে পুরুক। এইসব কথা বাদ দেন তো, আমার রান্দা চুলাই পড়ে যেতেছে। যান খাও না একটা। দি যান তার গোসলটা করে আহেন, পুরা ঘাইমা গেছেন, যান গোসল করে আহেন। কি হইলো? কি হলো? শরীরটা মনে হয় চুপ হয়ে গেল, লোহার দিয়ে কেউ টানে। তুমি কি লোহা? বিশ্বাস হয় না? এই দেখো যাইতে যাইতেছি ও গাড়ি চালাইতেছি রাহি। খবরদার একদম ফোন কাটবেন না। রাত কয়টা বাজে? হ্যাঁ আপনার লিগে যে আমি ভাত বাইরা দরজা খুলে অপেক্ষা করে রইছি, আপনি আইবেন কখন? দরজা মরজা লাগাইব, এমনি ওকে চালাই বাঁচি না। আচ্ছা দরজা লাগাও, তার বিনিময়ে আমি একটা জিনিস আপনার কাছে চাই। কি লাগবো তুমি কও? আমার লিগে কি আনবেন কন? তুমি কও। আপনি কন না। বুঝছি, আমার সময় ফার্মেসি দিয়ে বেরা মনে। আপনি না ভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে খুনিকে গ্রেফতার করা না হলে আমি সারা দেশ অচল করে দেবো, এই আমি বলে দিলাম। শোনেন, আমি অ্যাক্সিডেন্ট করি নাই স্যার। স্যার আমি অ্যাক্সিডেন্ট করি নাই, আমি অ্যাক্সিডেন্ট করি নাই স্যার। আবার কোর্টে স্যার কথা শুনেন স্যার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আমাদের কাছে স্বীকার করেছে এই দুর্ঘটনার সাথে সে সরাসরি জড়িত। তবে এর পেছনে কারো মদত আছে কিনা বা রাজনৈতিক কোনো প্রতিহিংসা আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আপনি এই অ্যাক্সিডেন্টে কেন ঘটিয়েছেন? আপনার এই অ্যাক্সিডেন্টের পিছনে কি কেউ মদতদাতা ছিল, নাকি আপনি নিছক টাকার জন্য অ্যাক্সিডেন্ট ঘটিয়েছেন? আপনিই পারবেন, যেমনি হয়ে গেলে সারান না এর আপনি সারা নিয়ে হেন না চাচা। আরে দেখ মা, আমি নিজেই আছি একটা চিপার মধ্যে। পুলিশ আবার কখন জানি কয় গাড়ির মালিককে ধরে নিয়েতে। তোমার জামাই যারে মারছে তার বাপে তো সারা দেশে একেবারে থামা থামা করে ফেলাইতেছে। এর বলির পাঠা আর কে কে হয় আল্লাহ জানে। আমার থেকে মাফ করে দাও মা। কিন্তু হ্যাঁ তো অ্যাক্সিডেন্ট করে নাই, দোষ তো হ্যান না, দোষ তুই বেটার আছিল। আরে মা, করুক না করুক, মরছে তো বিগ শটের বলায়। আমার এখানে কিছু করার নাই রে মা। তুমি এক কাজ করো, ওই লিডারের হাত পা জয় ধরো, তোমার জামাই চান ভিক্ষা চাও। উনি ছাড়া কেউ তোমার জামাইটা বাঁচাতে পারে। এই মরিয়ম, দরজাটা একটু খুলো। কি হয়েছে? শুনলাম তোমার ঘরে বাজার সদাই নাই, লেগে একটু বাজার সদাই করে দিয়েছি। লাগবো না চাচা, আপনি যান। আরে লাগবো, লাগবো না কে? কইলাম না লাগবো না। আরে লাগবো, শুনো ওই কবে ছাড়া দেবো তার কোনো ঠিক ঠিকানা আছে? হ্যাঁ আপনার ছাড়া কেউ জানবো না তো। কি কর আপনি? যান তো। দেও না, আমি নিব না, আপনি কি শুরু করলেন? যা লাগবে তুমি আমারে কইবা, আমি তো আছি। সবাই একলাই ঘুমাই, সবাই খুব ভালো। হ্যাঁ বিল্টু বিল্টু বিল্টুর খবর কি? বিলটু তো
বিল্টু আইবো আমার কইছে আমি নিয়ে মনে খাট আছে ভালো, বালিশ, খাওয়ান দাওয়ানো ভালো। 3 বেলা খান তো 3 বেলার জায়গায় 4 বেলা খাই। 4 বেলা খান দেয় 4 বেলা সবাই খুব ভালো। আপনি কোনো চিন্তা করেন না, আজকে একটা বিহিত হবেই। এই মামুন উকিল বলতেছে আজকে এক রায় দিয়েই ছাড়। রায় হলে কি হবে? রায় হইলে সেটা যে আমাদের পক্ষে যাবে এটা একদম ধরে রাখেন, 100% গ্যারান্টি। আর মনে করেন যে যদি কোনো কারণে রায় না হয়, মনে করেন তাতে কোনো সমস্যা নেই। তোরে অনেক ভালো পরিবেশ, তোমার চেহারার এই অবস্থা কেন? চেহারার দিকে তো তাকান যায় না। আমি ঠিক আছি। উকিল সাহেব কইছে আপনি বাপ হওয়ার আগে যান